ক্যাম্পে সবসময় পানি আছে। চাবিটা বসানোর আগে আমরা নিয়মিত পানি পেতাম। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। প্রবাদটি এখন প্রাসঙ্গিক মিরপুরের 11.5 নম্বরের বি ব্লক এলাকায়। কল খুললেই শুধু বাতাস, পানি নেই দিনের পর দিন। 1 মাসেরও বেশি সময় ধরে এমন দুর্ভোগে দিন কাটছে শত শত পরিবারের। এদিকে সংকটকে কাজে লাগিয়ে পানির গাড়ির রমরমা বাণিজ্য ওয়াসার। গেল জুন মাসে জোন 10-এ এই গাড়ির চাহিদা ছিল প্রায় 3000, যার 95%ই সরবরাহ করেছে ওয়াসা। আর জোন 4 থেকে সরবরাহ করা হয়েছে 1000-এর বেশি। অভিযোগ আছে এসব গাড়ি থেকে নেওয়া হয়েছে নির্ধারিত টাকার চেয়ে কয়েক গুণ বেশি। 600 টাকার পানি 800 টাকা নিতেছে। ড্রাইভাররা আইসা আবার বকশিস চাচ্ছে। 3 গাড়ি পানি 3000 টাকা নিচ্ছে। প্রত্যেকটা গাড়িতে মূল্য 600 টাকা করে লেখা। তবে পানি সংকটের কারণ হিসাবে স্থানীয়রা বলছেন, তৈয়বা মসজিদ সংলগ্ন ওয়াসার পাম্পে চাবি বসানোর পর থেকেই পানি সরবরাহ বন্ধ। নিজেদের অর্থায়নেই বসানো পাম্প থেকেই পাশের একটি পাম্পে নিয়মিত পানি সরবরাহ করা হচ্ছে বলে দাবি এলাকাবাসীর। 1 মাস যাবৎ আমরা পানি পাচ্ছি না এই এলাকার মানুষ। রাস্তাঘাটে দেখা যাচ্ছে একটু বৃষ্টি হলে হাঁটু পানি হয়ে যাচ্ছে, অথচ বাসা বাড়িতে খাওয়ার পানি নাই। তাদেরকে যখনই আমরা নক করি পানি নাই, অথচ আমরা দেখতেছি ক্যাম্পে সবসময় পানি আছে। চাবিটা বসানোর আগে আমরা নিয়মিত পানি পেতাম, এখন চাবিটা বসানোর পর থেকে আর পানি পাই না। অভিযোগের সত্যতা যাচাইয়ে সময় সংবাদ উপস্থিত হয় চাবির উৎসে। কথা হয় সংশ্লিষ্ট পাম্প অপারেটরের সঙ্গেও। দায় স্বীকার করে তিনি বলেন, চাবি বসানোর সময় কেন আপত্তি তোলা হলো না। যখন চাবি বসেছে তখন তারা ভিডিও দিতে পারলো না, তখন তো তারা ভিডিও দেয়। এই চাবিটার কারণে হচ্ছে গিয়া ওই সময়টা ভাগ হয়ে 3 ঘন্টা। এদিকে ওয়াসার জোন 10-এর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, পাম্পের চাবি সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসী যদি আমার কাছে সেটা আসে বা আমাকে টেলিফোনও করে কোন চাবিটা কি করতে হবে আমি এটা করে দেবো। সময় সংবাদ রিপোর্ট করতে যাওয়ার পরদিন থেকেই স্বাভাবিক হয় মিরপুর 11.5-এর বি ব্লকের পানি সরবরাহ। তাহলে কি এতদিন চাবি রহস্যেই বন্ধ ছিল পানি? যেদিন আসছেন তার ওই দিন রাত্রে থেকে মোটামুটি অল্প অল্প সমাধান হয়ে গেছে, পরের দিন সকাল থেকে টোটালি পানির সমস্যার সমাধান হয়ে গেছে। তবে মাসখানেক পর আবারও ওই এলাকায় দেখা দেয় পানি সংকট। যদিও এই সংকট শুধু মিরপুরেই সীমাবদ্ধ নয়, কাজীপাড়া, শেওড়াপাড়া, পূর্ব কাফরুল, মধ্যবাড্ডা, রামপুরা, উত্তরা সহ বিভিন্ন এলাকাতেও ভুগছেন বাসিন্দারা। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলছেন, দ্রুতই সমস্যার সমাধানে কাজ করছে ওয়াসা। নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। আগামী এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এখান থেকে প্রতিদিন আমরা 50 লিটার পানি পাবো মেঘনা নদী থেকে। এই পানির একটা অংশ ওই এলাকায় আসবে, তখন এই ক্রাইসিসটা আর থাকবে না। ওয়াসা আগামীতে আমাদের প্ল্যানিং করছি যে সকল কার্যক্রম জনগণকে সম্পৃক্ত করে করবো। আমরা কী করছি জনগণ স্পষ্ট জানবে, তারপর জনগণের সমর্থনটা আমাদের দরকার, যাতে আমাদের কাজগুলো করা সহজ হয়। মৌলিক সেবা নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি বাসিন্দাদের। তাদের প্রত্যাশা আশ্বাস নয়, চাবি রহস্যের সমাধান করে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।